আমাদের ট্রেন এখনই ছাড়বে, টাইম হয়ে গেছে 8:56, 9টায় ছাড়বে। আমাদেরই এত 11 জন। তো আমাদের প্রথম স্টেশন হচ্ছে ঘুম স্টেশন, চলে এসেছি আমরা। আবারও আমরা চলে এলাম উত্তরবঙ্গ সফরের পঞ্চম পর্ব। এই পর্বে আপনাদের আমি দেখাবো আমরা কিভাবে দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনে গিয়েছিলাম। তাহলে চলুন আমাদের। আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনের ভেতরটা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সাজানো। আপনারা টয় ট্রেনের টিকিট অনলাইনে এবং অফলাইনে দুরকমই কাটতে পারেন, কিন্তু তো আমরা অনলাইনেই টিকিট কেটেছিলাম। আর আমাদের দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত ভাড়া পড়েছিল 750 টাকা। আপনারা কিন্তু এনজিপি পর্যন্ত যেতে পারেন। এনজিপি পর্যন্ত গেলে আপনাদের ভাড়া পড়বে এক একজনের 1500 টাকা করে। দার্জিলিং স্টেশন 8:38, আমাদের ট্রেন আছে 9টায়। ওয়েটিং রুম, এদিকে টয় ট্রেন। কার্শিয়াং পর্যন্ত যাবে, আর আগের বগিগুলো এনজিপি পর্যন্ত যাবে। ট্রেনের ভেতরটা দেখুন, দারুণ সুন্দর। সুন্দর। আমাদের খুদে সদস্যগুলো খুব মজা করছে। টয় ট্রেনের লাইন এই যে, এইটাই আমাদের গাড়ি। এটা আজকে ছেড়ে চলে যাবে কার্শিয়াং এর উদ্দেশ্যে। সবাই ফটো তুলতে ব্যস্ত। ভিউটাও দারুণ। আমাদের ট্রেন এখনই ছাড়বে, টাইম হয়ে গেছে 8:56, 9টায় ছাড়বে। আর এটি হচ্ছে আমাদের ট্রেন। আর পেছনে পথে আছে আমাদের। আজকে সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের যে কার্শিয়াং পর্যন্ত আজকে জার্নি করবো, তো কোস্টে শুধু আমাদের 10 জন ফ্যামিলির সবাই আছে 10 জন। আমাদের 10 জন মিলেই আমরা যাবো কার্শিয়াং পর্যন্ত, পুরো ফুল বগিটাকে নিয়ে। আর কেউ নেই, শুধু আমরা 10 জন। দিকে ছেলে হাই বলছে, খুব আনন্দ করছি। এদিকে আমাদের আর একটা খুদে সদস্য, সবাই মোটামুটি খুব আনন্দ করছে। তো হুইসেল পড়ে গেছে, ট্রেন আমাদের ছাড়বে এখনই। সবাই উঠে পড়েছি। ট্রেনের গাড়িটা উঠে পড়েছে। তো আজকে সব থেকে বড় ব্যাপার হলো পুরো ট্রেনটাতে আমরাই, আর কি হর্ন বেরিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে। দার্জিলিংকে বাই বাই জানিয়ে আমরা কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তন্ময়দা, কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংকে আমরা পেছনে চলে রেখে দিই। আমাদের যাত্রা শুরু হয়ে গেল কার্শিয়াংয়ের উদ্দেশ্যে।
আমাদের ট্রেন কখনো রাস্তার বাঁ দিক আবার বা কখনো ডান দিক, এইভাবেই আমাদের ট্রেন এগিয়ে চলল। আর পাশ দিয়ে কখনো ছোট গাড়ি কখনো বড় গাড়ি ছুটে চলল। আপনারা দার্জিলিং এলে অবশ্যই কিন্তু একবার টয় ট্রেনে চড়ে দেখবেন, কারণ এই টয় ট্রেনে যাওয়ার অভিজ্ঞতাটা অসাধারণ। ওয়েদারটা এতটাই ভালো ছিল যে আমরা সবসময় কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি। আর এই ট্রেনে যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার এবং দারুণ লাগে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন চলে আসলো বাতাসিয়া লুপে। আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে আমাদের ট্রেন একটা চক্কর কেটেই আবার কিন্তু কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। বাতাসিয়া লুপে প্রবেশ করতেই ওখানে দাঁড়িয়ে থাকা অসংখ্য পর্যটক তাদের মোবাইল কিন্তু বার করে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল আমাদের ট্রেনে। এই বাতাসিয়া লুপে আমরা কিন্তু আগের দিন ঘুরে গিয়েছিলাম, আর আজ যাচ্ছি টয় ট্রেনে করে। এই টয় ট্রেনে করে যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু অসাধারণ, আর এখানকার ভিউটা সত্যি অসাধারণ। তো আমাদের প্রথম স্টেশন হচ্ছে ঘুম স্টেশন। চলে এসেছি আমরা, তো নামি নেমেছি আমরা এখন। ঘুম স্টেশন। এই ঘুম স্টেশনে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়িয়েছিল। আমরা চলে এলাম আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ সোনাদানা।
সোনাদা সোনাদা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন। এটা হচ্ছে সোনাদা স্টেশন। হ্যাঁ দশটা 19 আমাদের ট্রেন সোনাদা থেকে ছাড়ছে। সোনাদা স্টেশন ছেড়ে দিল। পাহাড়টা থেকে ধীরে ধীরে উঁচু থেকে নিচু সমতলের দিকে নামছি।
আমরা এখন পৌঁছে গেছি টুং স্টেশনে। স্টেশনে চলে এসেছি। এই যে আমরা সেই উঁচু দার্জিলিং থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছি। সামনে একটি টাটা সুমো নিচে একটু নেমে গেছে, তার জন্যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেল। রাস্তা কার্শিয়াংয়ে আমাদের টয় ট্রেন স্টেশনে ঢোকাচ্ছে। কার্শিয়াং I love you, Karshiang.
টয় ট্রেনটা বেরিয়ে যাবে এনজিপির উদ্দেশ্যে। এটা কার্শিয়াং। আমরা এখন চলে এসেছি ফ্যামিলি হোমস্টেতে। এটাই হচ্ছে ফ্যামিলি হোমস্টে। আপনাদের এই দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যায়। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে আপনাদের আমরা কার্শিয়াংয়ের সমস্ত সাইট সিইং করে দেখাবো।